নমস্কার, আমি অর্পিতা। শুরু করছি পলিটিক্স। দেশের যেসব রাজ্যে বিজেপি কোনো ফ্রন্ট বা দল ক্ষমতায় আছে, সেই সব রাজ্যে পিএমএলএ আইনে গ্রেফতারির সংখ্যা বিজেপি শাসিত রাজ্যের তুলনায় অনেক বেশি। সংসদে এক লিখিত প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় সরকারই এই তথ্য জানিয়েছে। কেন্দ্রের তথ্যে বলা হয়েছে, বিজেপি শাসিত রাজ্যগুলির তুলনায় বিজেপি শাসিত রাজ্যেই ইডি বেশি সফল। তৃণমূল কংগ্রেস ফের সরব কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার নিয়ে। গত কয়েক বছরে ইডি অনেক বেশি সংখ্যক মানুষকে হেফাজতে নিয়েছে শুধুমাত্র বিজেপি শাসিত রাজ্য থেকে। এক প্রশ্নের উত্তরে নিতান্তই বাধ্য হয়ে কেন্দ্রীয় সরকার সংসদে কথা জানিয়েছে। ইন্ডিয়া জোটের শরিকরা দীর্ঘদিন ধরেই কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার নিয়ে সরব। এই ইস্যুতে মোদী সরকারকে লাগাতার নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, রাহুল গান্ধী, অরবিন্দ কেজরিওয়াল, হেমন্ত সোরেনের মতো বিরোধী নেতারা। কিন্তু কেন্দ্র এই অভিযোগ উড়িয়েছে বারবার। আর এবার ইডির পারফরমেন্সের তথ্য নিয়ে মোদী সরকারের বিরুদ্ধে সরব তৃণমূল কংগ্রেস। কেন্দ্রীয় সরকারের তথ্য বলছে, পশ্চিমবঙ্গে 2021-এর বিধানসভা নির্বাচনের পর থেকে 2024-এর অগস্ট পর্যন্ত পিএমএলএর নির্দিষ্ট ধারায় মোট 42 জনকে গ্রেফতার করা হয়েছে। বিজেপি শাসিত ঝাড়খণ্ডে 2020 থেকে 2024 সালে 53 জনকে পিএমএলএ মামলায় ইডি গ্রেফতার করে। মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনও গ্রেফতার হন। 2021 থেকে 2024 সাল পর্যন্ত দিল্লিতে মোট 88 জন গ্রেফতার হয়েছেন ইডির হাতে। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া পিএমএলএ মামলায় গ্রেফতার হয়েছেন। লোকসভায় তৃণমূলের সচেতক কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন, বিজেপি যেসব রাজ্যে ক্ষমতায় সেখানে পিএমএলএ প্রয়োগ করাই হয়নি। বিজেপি দল শাসিত রাজ্যকেই টার্গেট করা হয়েছে। ইন্ডিয়া জোটের তরফেও এই কথাই দীর্ঘদিন বলা হচ্ছে যে বিজেপি রাজ্যগুলিতেই ভালো পারফরমেন্স ইডির। পশ্চিমবঙ্গ, দিল্লি বা ঝাড়খণ্ডের মতো বিজেপি শাসিত রাজ্যে 2021 সাল থেকে প্রতি বছরই ইডি, সিবিআই অভিযান চালিয়েছে, গ্রেফতার করেছে অসংখ্য ব্যক্তিকে। কিন্তু মোদী শাহের রাজ্যে গুজরাটে পিএমএলএ মামলায় গ্রেফতারির সংখ্যা শূন্য। এ বিষয়ে তৃণমূলের বক্তব্য, পিএমএলএ মামলায় বেছে বেছে তৃণমূল নেতাদেরই গ্রেফতার করা হয়েছে, কিন্তু প্রথম সারির কোনো বিজেপি নেতার বিরুদ্ধে পিএমএলএ মামলাই নেই। সময় এখন একটা বিরতির। ফিরছি বিরতি নিয়ে, সঙ্গে থাকুন। মার্কিন যুক্তরাষ্ট্রে এবার বিপুল সম্বর্ধনা পেয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। প্রবাসী ভারতীয়রা তাঁকে নিয়ে রীতিমতো উচ্ছ্বসিত ছিলেন। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে দাঁড়িয়েও রাহুল বিজেপি তথা কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করতে ছাড়েননি। তাঁর নিশানায় ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংরক্ষণ প্রশ্নে রাহুলকে বিদ্ধে ছাড়েনি বিজেপিও। শুরু হয়েছে কংগ্রেস এবং বিজেপির মধ্যে তরজা। ওয়াশিংটনে জর্জটাউন ইউনিভার্সিটিতে রাহুল বলেন, কংগ্রেস তখনই ভারতের সংরক্ষণ ব্যবস্থা তুলে দেওয়ার কথা ভাববে যখন দেশে সামাজিক ন্যায় প্রতিষ্ঠিত হবে, কিন্তু এখনো সেই পরিবেশ বা পরিস্থিতি সৃষ্টি হয়নি। রাহুলের এই বক্তব্যকে কেন্দ্র করে বিজেপি আসরে নেমেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে বিজেপির শীর্ষ নেতারা রাহুলকে আক্রমণ করতে শুরু করেছেন। অমিত শাহ বুধবার বলেন, সংরক্ষণের বিরুদ্ধে কথা বলে রাহুল গান্ধী কংগ্রেসের সংরক্ষণ বিরোধী মনোভাব প্রকাশ করে দিয়েছেন। কংগ্রেস নেতাকে পরিষ্কার জানিয়ে দিতে চাই, যতদিন বিজেপি থাকবে ততদিন কেউ সংরক্ষণ তুলে দিতে পারবে না। ওয়াশিংটনে বসেই রাহুল তার জবাবও দিয়েছেন। তিনি বলেন, আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা করেছে বিজেপি। আমি সংরক্ষণের বিরুদ্ধে কোনো কথা বলিনি। কংগ্রেস 50% বেশি আসনে সংরক্ষণ দেওয়ার কথা বলেছে। আমি বলেছি, ভারতের সামাজিক সাম্য এলে সংরক্ষণ তুলে দেওয়ার কথা ভাবা যাবে। এখন দেশে সেই পরিস্থিতি নেই। ওয়াশিংটনে রাহুল আবারও জাত গণনার দাবি তোলেন। তিনি বলেন, জনসংখ্যার ভিত্তিতে দলিত, আদিবাসী, বিশেষ করে ওবিসিদের কতটা সংরক্ষণ পাওয়া উচিত সেটা নির্ধারণ করার জন্যই জাত গণনা জরুরি। ফিরছি আরও একটা বিরতি নিয়ে, সঙ্গে থাকুন। এখানে শেষ নয়। রাহুল ওয়াশিংটনে আরও বলেন, শিখেরা যাতে ভারতে ইচ্ছে মতো পাগড়ি পরতে পারেন, গুরুদ্বারে যেতে পারেন,
হাতে কারা পড়তে পারেন তার জন্যই কংগ্রেস লড়ছে। প্রধানমন্ত্রীকেও তীব্র আক্রমণ করে তিনি বলেন, মোদি নিজেকে ভগবানের অংশ বলে মনে করেন। উনি লোকসভায় ঢোকার সময় সংবিধান মাথায় ছুঁয়ে নেন। মজার বিষয় হলো, এক হাতে তিনি সংবিধান ধ্বংস করেন, আবার তিনি সংবিধান মাথায় তুলছেন। তাতেই রাহুলকে আক্রমণ করে অমিত শাহ, রাজনাথ সিং, পীয়ূষ গোয়েলরা বলেন, রাহুল গান্ধী সব সময় বিদেশে গিয়ে দেশের সমালোচনা করেন, দেশবিরোধী শক্তির সঙ্গে চক্রান্ত করে দেশকে টুকরো টুকরো করার চক্রান্ত করেন। তিনি দেশের নিরাপত্তা নিয়ে ছেলেখেলা করছেন। শিখ সংক্রান্ত রাহুলের বক্তব্যকে সমর্থন করেছে খালিস্তানি সংগঠন শিখ ফর জাস্টিস। এটা বিজেপির হাতে অস্ত্র তুলে দিয়েছে। ফলে নতুন করে কংগ্রেসের বিরুদ্ধে পথে নেমেছে বিজেপি। এর আগেও বিজেপি অভিযোগ করেছিল বিভিন্ন সময় বিদেশে গিয়ে রাহুল গান্ধী দেশ বিরোধী কথা বলেছেন। এবার রাহুলের ওয়াশিংটন সফর ঘিরেও বিজেপি সেই অভিযোগ করেছে। বিজেপিকে চ্যালেঞ্জ করে কংগ্রেসের মুখপাত্র পবন খেরা বলেছেন, রাহুল গান্ধী দেশ বিরোধী কাজ করলে মোদি সরকার তার বিরুদ্ধে ব্যবস্থা নিক। এখন দেখার বিজেপি বা কেন্দ্রের সরকার সেই পথে হাঁটে কিনা। এখন সময় আরও একটা বিরতির। ফিরছি বিরতি নিয়ে, সঙ্গে থাকুন। বাংলাদেশের মাদারীপুরে দখল হয়ে গেল এপার বাংলার প্রয়াত সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের পৈতৃক বাড়ি। অভিযোগ উঠেছে মাদারীপুরের বিএনপি নেতা সোহেল হাওলাদারের বিরুদ্ধে। তিনি নাকি ওই বাড়ির একটি ঘরে চালের বস্তা সাজিয়ে রেখেছেন। বিএনপি নেতৃত্ব জানিয়েছে বিষয়টি নিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। যদিও সংশ্লিষ্ট উপজেলা প্রশাসক উত্তম কুমার দাসের দাবি, প্রশাসন ব্যবস্থা নেওয়ার আগেই ওই বিএনপি নেতা চালের বস্তা সরিয়ে নিয়েছেন। শেখ হাসিনা পদত্যাগ করার পর থেকেই ভারত সরকারের সঙ্গে বাংলাদেশের তত্ত্বাবধায়ক উপদেষ্টা সরকারের বনিবনা নিয়ে সমস্যা হচ্ছে। উপদেষ্টা সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস প্রকাশ্যেই বলেছেন, ভারতে বসে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেসব মন্তব্য করছেন তাতে ভারত বাংলাদেশ পারস্পরিক সম্পর্ক খারাপ হচ্ছে। যদিও ঘটনা হলো, বাংলাদেশে পালাবদলের পর ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনা একবারই একটি মন্তব্য করেছেন। রাজনৈতিক মহল মনে করছে, শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালীন ভারতের সঙ্গে বাংলাদেশের যে সৌহার্দ্যমূলক সম্পর্ক ছিল সেই সম্পর্ক অনেকটাই চির খেয়েছে পালাবদলের পর। উপদেষ্টা সরকারের প্রধান ইউনুসের কথাবার্তাতেও ভারত বিরোধী মনোভাব প্রকাশ পাচ্ছে বিভিন্ন সময়। এই মুহূর্তে বাংলাদেশে যে ভারত বিরোধী মনোভাব বেশ প্রকট হয়েছে তা বলার অপেক্ষা রাখে না। এই আবহেই বাংলাদেশের মাদারীপুরে গত শনিবার দখল হয়ে গেল প্রয়াত বিশিষ্ট সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের পৈতৃক ভিটে। মাদারীপুরের মাইজপাড়া মৌজায় সুনীলের প্রায় 7 একর পৈতৃক জমি আছে। মাদারীপুরের আম গ্রামে মামা বাড়িতে 1934 সালে সুনীলের জন্ম। তার শৈশব এবং কৈশোর কেটেছে এই মামা বাড়িতেই। মাদারীপুরের ওই বাড়িতে রয়েছে একটি সংগ্রহশালা এবং পাঠাগার। অভিযোগ, গত মাসের প্রথমে হাসিনা ইস্তফা দেওয়ার পর থেকেই মাদারীপুরের বিএনপি নেতা সোহেল দাবি করেন এই জমি ও বাড়ির মালিক তিনি। গত শনিবার সেই জমি এবং বাড়ি দখল করে নেন সোহেল। অভিযোগ, গ্রন্থাগার দেখভাল করার কর্মীকে ভয় দেখিয়ে ঘরের দখল নিয়ে নেওয়া হয়, সমস্ত বইপত্র বার করে নেওয়া হয়। এই ঘটনায় বাংলাদেশের সংস্কৃতি মহলেও উদ্বেগ ছড়িয়েছে। জীবদ্দশায় সুনীলের সঙ্গে বাংলাদেশের নিয়মিত যোগাযোগ ছিল। মৃত্যুর কয়েক বছর আগেও তিনি সপরিবার মাদারীপুরে গিয়েছিলেন। বেশ কয়েকটা দিন কাটিয়েছেন তিনি সেখানে। মাদারীপুরের ওই ঘটনার পর কেটে গিয়েছে 4 দিন। এখনো পর্যন্ত উপদেষ্টা সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস বা অন্য কেউই সুনীলের জমি বাড়ি দখল নিয়ে কোনো প্রতিক্রিয়া জানাননি। এখন দেখার ওই সরকার বিষয়টি নিয়ে কি বলে। পলিটিক্স আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।